সুপ্রিয় ভিউয়ার্স, অভিবাদন জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওয়ান অফ আওয়ার ভেরি বিউটিফুল অ্যান্ড স্টানিং ইন্টেরিয়র প্রজেক্ট। এটা একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র প্রজেক্ট। সো আমরা আজকে শুরু করছি একদম এন্ট্রান্স এরিয়া থেকে। একদম বাইরের অংশটি আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের খুবই সুন্দর একটি এন্ট্রান্স এরিয়া আমরা ক্রিয়েট করেছি। ওপরে আমরা একটি হালকা সিলিং করেছি, ডেকোরেটিভ সিলিং। খুবই সুন্দর একটি সাদা এবং উডেন কালার আমরা রেখেছি এই ওয়ালটিকে এবং সিলিংটিকেও। ওয়ালে আমরা একটি প্যানেলিং করেছি এবং বাইরে আমরা একটি শু র্যাক ক্রিয়েট করেছি। এবং এখন আমরা জাস্ট ওয়াও একটি ফয়ের এরিয়া দিয়ে ঢুকছি। এই ফয়ের এরিয়াটি অসম্ভব একটি সুন্দর একটি ফয়ের এরিয়া। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আসলে খুবই সৃজনশীলতা মেনে এই ফয়ের এরিয়াটি ক্রিয়েট করা হয়েছে। এখানে একটি খুব সুন্দর একটি মার্বেল ম্যাটেরিয়াল আমরা ব্যাক প্যানেলে দিয়েছি এবং এখানে যে ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে উডেন কিছু স্ট্রাইপস ইউজ করেছি। সেই স্ট্রাইপসগুলোর মাঝে আমরা খুব সুন্দর করে কিন্তু কিছু হিডেন লাইট ইউজ করেছি, যেখান থেকে আসলে খুব সুন্দর করে একটা কিন্তু শেড পড়ছে এই ফুল মার্বেল ওয়ালটার উপরে। খুবই অসাধারণ একটি ফয়ের এরিয়া। এবং আমরা ওপরে একটি সিলিং করেছি, যেটি একটি ডেকোরেটিভ সিলিং। মাঝের অংশটিতে আমরা খুব সুন্দর একটি প্যাটার্ন রেখেছি, যেটি লেকার এবং সাদার মাঝে করা হয়েছে। এবং এখন আমরা যথাক্রমে আস্তে আস্তে লিভিং রুমের দিকে আগাচ্ছি, যেটি মেইন লিভিং রুম। এই মেইন লিভিং রুমের জাস্ট এক পাশ থেকে ওয়ালটি আমরা ফুল একটি শেলফ দিয়েছি, যেটা লিভিং এবং ডাইনিংয়ের মাঝখানে একটি পার্টিশনের মতো ক্রিয়েট করা। এখানে একটি বিম ছিল, সেটিকে আমরা ক্লেডিং করেছি এবং এই বিম ক্লেডিংটি একদম ফয়ের এরিয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করে গিয়েছি, জাস্ট ডিজাইনের একটা ধরে রাখার জন্য, যে একই রকমের যে একটা ধাঁচ সেটি যাতে এক ধরনেরই দেখায় সেটি রাখার জন্য আমরা একদম ফয়ের এরিয়া পর্যন্ত গিয়েছি। এবং এই প্যানেলিংটির মাঝে কিন্তু আমরা আমাদের যে ডিভি বোর্ডটি থাকে সেটিকে কিন্তু এটার ভিতরে নিয়ে এসেছি। সবসময় আপনারা আমাদের ডিভি বোর্ডের একটা ধরন দেখে থাকেন, এখানে আমরা একটা ডিফারেন্ট টাইপের ডিভি বোর্ড প্যানেলিং দিয়েছি। এবং পাশাপাশি আমরা এখানে আরেকটি শু র্যাক করেছি, যে শু র্যাকটি বাহির থেকে একদমই দেখলে বোঝা যায় না যে এটি আসলে খুবই সুন্দর একটি শু র্যাক। এবং আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা এখানে বেশ কিছু আসলে হিন্ট দিয়েছি ম্যাটেরিয়াল, যেটা আসলে ডিজাইনের মধ্যে ছিল না, বাট ইউজিং পারপাস সার্ভ করার জন্য আমরা এটি এখানে দিয়েছি। এবং এখন আমরা দেখছি হচ্ছে আমাদের খুবই সুন্দর একটি টিভি ইউনিট। এখানে একটি ভীষণ সুন্দর মার্বেল ম্যাটেরিয়ালের একটি টিভি ইউনিট করা হয়েছে, যেটা আমরা সাদা এবং সাদার সাথে একটি ট্রায়াঙ্গেল শেপ কম্বিনেশন করেছি। মাঝে কিছু আমরা সাদা ফুল ভরাটের অংশ রেখেছি এবং এই পাশে থাকছে হচ্ছে আমাদের একটি ফুল ডেকোরেটিভ একটি ওয়াল। এটা খুবই একটি সুন্দর একটি ওয়াল আমরা রেখেছি। এই ওয়ালটার দুই পাশেই আমরা একটি ফ্রেম ওয়ার্ক রেখেছি, যে ফ্রেম ওয়ার্কটি আমরা কিন্তু উডেন প্যানেল দিয়েছি এবং পেছনের অংশটি একটি কালার এবং বাইরের আমরা একটি নকশার একটি পোর্শন করেছি, যেটা কিন্তু আপ থাকছে এই ওয়ালটির থেকে, সেই অংশটির কিন্তু একটি আলাদা রং রেখেছি আমরা। সো এই হচ্ছে আমাদের অল ওভার লিভিং রুমের ভিউটি। লিভিং রুমের সিলিংটি আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়াইজ সিলিং করেছি। এখানে আমরা গ্যালারি সিলিংয়ের পরিবর্তে আমরা গ্যালারি সিলিংটিকে একটু ডেকোরেটিভ সিলিংয়ের সাথে মার্জ করে একটু ডিফারেন্ট ডিজাইন ক্রিয়েট করেছি এবং খুবই সুন্দর একটি সিলিং হয়েছে। এবং এখন আমরা এই পাশ থেকে এক নজরে আমরা আমাদের ফুল এই ফ্ল্যাটটির যে ডাইনিং এরিয়াটি দেখতে পাচ্ছি। এই ডাইনিং এরিয়াটি কিন্তু আসলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এটা একটু ক্রিয়েটিভ টাইপের একটা ইউনিক টাইপের একটা প্যান্ট্রি কাউন্টার। এখানে আসলে একটি ছোট্ট করে প্যান্ট্রি অর্গানাইজ করা হয়েছে। এটার যে কিচেন পোর্শনটি, সেই কিচেন পোর্শনটি কিন্তু খুব সহজেই হচ্ছে এই প্যান্ট্রি থেকে অর্গানাইজ করা যাবে। এখানে মাঝে আমরা ওপেন স্পেসটি হচ্ছে আসলে কিচেনের স্পেসটি এবং ওপরে আমরা আপার ক্যাবিনেট করেছি এবং এখানে একটি খুব সুন্দর একটি সার্ভ করা হয়েছে, যেটা আসলে এই জায়গার ভেতরে আসলে খুবই অ্যাট্রাকটিভ একটা লুক নিয়ে চলে এসেছে। এবং এই পাশে থাকছে হচ্ছে আমাদের মেইন যে ডিনার ওয়াগন সেটি। এই ডিনার ওয়াগনটি কিন্তু আসলে আমরা করেছি একদমই একটি আপগ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে। এই ম্যাটেরিয়ালটি হচ্ছে একটি ম্যাট ভার্সন ওর HPL,
এই ম্যাট ভার্সনের এইচপিএলটি কিন্তু আসলে আমাদের এই ডিনার ওয়াগনের লুকটি একদম চেঞ্জ করে দিয়েছে। জাস্ট অ্যামেজিং একটি লুক এসেছে আমাদের এই ডিনার ওয়াগনটি। এটা আসলে ব্যবহার করতেও খুব বেশি সুবিধা হবে, যেটা ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই আসলে সুবিধা হবে, এবং দেখতেও আসলে খুবই অন্যরকম। সচরাচর এই ধরনের ডিনার ওয়াগন কিন্তু আমরা আমাদের সব প্রজেক্টে বা সবগুলো জায়গায় দেখা যায় না। এবং এখানে আমরা মাঝে একটি খুব সুন্দর সিলিং দিয়েছি, অ্যাশ কালারের একটি সিলিং করা হয়েছে, এবং ডেকোরেটিভ লাইটস দেয়া হয়েছে। এই পাশে এটি আমাদের কমন বেসিন এরিয়াটি। ফুললি অ্যাশ কালার একটি কমন বেসিন এরিয়া করা হয়েছে। এবং এই ডাইনিং এরিয়াতে আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে, বাট আমাদের এই প্রজেক্টটি এখনও ফুললি আসলে হ্যান্ডওভার করা হয়নি, যার কারণে আমি আপনাদেরকে সবগুলো যে ওয়ালের কাজগুলো আসলে দেখাতে পারছি না। এখানে একটি খুব সুন্দর একটি ওয়ার্ক রয়েছে, একটি ডেকোরেটিভ ওয়ার্ক রয়েছে, যেটা আসলে একটি ম্যাটেরিয়াল দিয়ে এবং আমরা ইলিশন দিয়ে ক্রিয়েট করেছি। বিভিন্ন আসলে ক্লায়েন্টসের ফার্নিচার এবং ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে, যেগুলো আসলে প্লেসমেন্ট হয়ে গেলে অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যেটা আসলে ক্লিন একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এই ফুল প্রজেক্টটি। আমরা কিন্তু কোনো টাইপের কোনো ডিএসএলআর ক্যামেরা বা কোনো ইফেক্ট এডিট করে আমরা কোনো ভিডিও করি না, একদমই একটি নর্মাল ফোনের ক্যামেরা থেকে জাস্ট ওয়ান হ্যান্ডেড ভিডিও করা হয়। আপনাদেরকে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের যেন বাস্তব যে সৌন্দর্যটা সেটা যেন আমি আপনাদেরকে দেখাতে পারি, সেই লক্ষ্য থেকেই কিন্তু আসলে এইভাবে করে আমরা ভিডিওগুলো ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে আসলে কিছু জায়গায় কিছু অগোছালো থেকে যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাই। এবং এই এরিয়াটি যেটা দেখাচ্ছিলাম এটি হচ্ছে আমাদের একটি ফ্যামিলি লিভিং এরিয়া, এবং এটি খুবই একটি সুন্দর একটি এরিয়া। এটা আমরা উডেন ফ্লোর করেছি, এবং এটি কিন্তু আমাদের ফুল ফ্লোর থেকে আপলিফট করা হয়েছে। এবং এখানে আমরা একটি টিভি ইউনিট ক্রিয়েট করেছি, যে টিভি ইউনিটটি আসলে খুবই স্টানিং একটি টিভি ইউনিট। ফুললি আমরা ন্যাচারাল বেইজের একটা কাজ করেছি এখানে, যে ন্যাচারাল বেইজের সাথে আসলে যখন আমরা বিভিন্ন কালারের কাজ করি বা বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে আসি, সেই জায়গাগুলো আসলে কতটা সুন্দর হয় সেটা কিন্তু আসলে এই কাজটি দেখে বোঝা যাচ্ছে। যে ন্যাচারাল বেইজের লেকার কিন্তু আসলে অনেকে করার সাহস পান না যে কিরকম লাগবে, বাট এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবং এখানে উপরে একটি খুব সুন্দর সিলিং করা হয়েছে। আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটি সিলিং আসলে খুবই আউটস্ট্যান্ডিং, এবং এটার পাশে আমরা খুবই স্নিগ্ধ একটা সাদা ইলিউশনের ওয়াল দিয়েছি, যেহেতু এখানে আমাদের বেশ কয়েকটি কাজ ছিল, যার কারণে আমরা একটা সাইড একদম সাদা রাখার চেষ্টা করেছি। এবং এখন আমি চলে এসেছি মাস্টার বেডরুমটিতে। মাস্টার বেডরুমে এখানে খুবই সুন্দর একটি সিলিং দেওয়া হয়েছে উপরে। এই সিলিংয়ে আমরা একটু নকশার কাজ রেখেছি, সিএনসি ওয়ার্ক, এবং চতুর্পাশে আমরা গ্যালারি সিলিং দিয়েছি। এবং মাস্টার বেডরুমের যে মেইন অ্যাট্রাকশন সেটি হচ্ছে ক্লথ ক্যাবিনেটটি এখন আমরা দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর একটি এইচপিএল দিয়ে আমরা এই ক্লথ ক্যাবিনেটটি আমরা করেছি। এটি একটি 5th ডোরের ক্লথ ক্যাবিনেট, 5 ডোর, এবং ফুল উপরের অংশটি আমরা ফুল কভারেজ করেছি, এবং এই অংশটি কিন্তু একদমই এই পাশ পর্যন্ত কন্টিনিউ হয়ে গিয়েছে। এখানে পুরো রুমটি জুড়েই আমরা ক্লথ ক্যাবিনেটটি দিয়েছি, এবং তার সাথে থাকছে একটি খুবই সুন্দর একটি ডিজাইনার একটি ড্রেসিং ইউনিট। এটি একটি মাল্টিপারপাস ইউজিং ড্রেসিং ইউনিট, যেটার সাথে একটি খুব সুন্দর করে একটি মিডিয়াম টল ইউনিট দেওয়া হয়েছে, এবং নিচে ড্রয়ার্স থাকছে। এবং একটি মজার বিষয় আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এই যে ক্যাবিনেটসের যে ম্যাটেরিয়ালটি আছে, এই ম্যাটেরিয়ালের কালারটি এবং আমাদের এই প্রজেক্টের যে মার্বেলের যে স্ট্রাইপটি সেটির কালারটি কিন্তু একদম একই রেখেছি আমরা, কারণ এই প্রজেক্টটি ফুল মার্বেল বেস ফ্লোরে কাজ করা হয়েছে, পুরো ফ্লোরটি মার্বেলের করা। এবং এটি আমরা অনেক আগে থেকে আমাদের এই প্রজেক্টের ডিজাইনিং নিয়ে আমরা কাজ করেছি, যার ফলে আসলে এই মার্বেলের ডিজাইনটিও আমাদের ক্রিয়েট করা, যে মার্বেলটা কিভাবে বসানো হবে, মার্বেলের ডিজাইনটা কীরকম হবে সেটার সাথে আমরা মিল রেখে কিন্তু তখনই আমরা আসলে এই ক্যাবিনেটের আমরা ম্যাটেরিয়ালটা দিতে পেরেছি। আসলে একটা ইন্টেরিয়ার কাজ কিন্তু একদিনের একটা কাজ না, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। অনেক প্রি প্ল্যানিংয়ের পরে একটা এত সুন্দর একটা বাসা বা এত সুন্দর একটা ড্রিম হোম কিন্তু আপনারা পেতে পারেন, যেইটার পেছনে আসলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম থাকে,
এবং অনেক চিন্তা ভাবনার পরেই কিন্তু আসলে এত সুন্দর একটি আউটকাম পাওয়া যায়। এবং আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটি ডোর নিয়ে আমরা কাজ করেছি। বিভিন্ন জায়গায় আমরা, যেমন এখানে একটি খুব সুন্দর করে একটি ছোট্ট সিলিং দিয়েছি এখানে একটি শ্যান্ডেলিয়ার বসানোর জন্য, এবং প্রত্যেকটি ডোরের কিন্তু আসলে আমরা যে চৌকাঠগুলো থাকে এগুলোকে আমরা সুন্দর করে আমরা লেকার করে নিয়েছি। এবং এখন আমরা চলে এসেছি আমাদের এই প্রজেক্টের যে সেকেন্ড বেডরুমে। এখানে আমরা প্রথমে সিলিংটি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি হোয়াইট সিলিং করা হয়েছে। ভীষণ আসলে মনোমুগ্ধকর একটি সিলিং, একদমই সাদা উপরের দিকটার থেকে দেখলে। এবং এটি থাকবে হচ্ছে আমাদের বেডের ব্যাক ওয়ালটি। এটা লেকার বেজ একটা কালার করা হয়েছে, এবং তার সাথে আমরা এখানে মিররের কিছু ওয়ার্ক দিয়েছি, স্ট্রাইপসের মাঝে মিরর দিয়ে কম্বিনেশন করা। এবং এইটার বেডটা থাকছে হচ্ছে এটা, এবং পাশে কিন্তু আমরা একটি শেলফ দিয়েছি, যেটি আসলে বেডের সাইডে এখানে একটা ভাঁজ ছিল কলামের, সেই জায়গাটিকে আসলে আমরা কাজে লাগিয়ে ফেলেছি। এবং এখানে থাকছে হচ্ছে আমাদের এই মেন ক্লথ ক্যাবিনেটটি একটি খুব সুন্দর একটি ম্যাটেরিয়াল দিয়েছি আমরা, যেটি হচ্ছে ফুললি ম্যাট ভার্সনের আমরা HPL দিয়ে করেছি এটা। এবং এটার ফুল বডিটা কিন্তু আমরা খুবই সুন্দর গ্রেইশ গ্রিন হচ্ছে আমরা ডোকো করেছি। এবং এই ক্লথ ক্যাবিনেটটা হচ্ছে অ্যালং উইথ একটি স্টাডি ইউনিটের সাথে বেশ কিছু ড্রয়ার্স দেওয়া হয়েছে। এবং এই রুমে যিনি আসলে রেডি হবেন তার জন্য আমরা, যেহেতু এখানে কোনো ড্রেসিং ইউনিটের ব্যবস্থা করা হয়নি, সেক্ষেত্রে আমরা এখানে একটি লং মিরর দিয়েছি, যাতে কেউ রেডি হওয়ার সময় খুব সহজেই এখানে দেখে রেডি হতে পারেন। সো এই হচ্ছে অল ওভার আমাদের এই চাইল্ড বেডরুমের ফুল লুকটি। এবং আমাদের এরকম একটা কাজ আসলে তখনই করা সম্ভব হয় যখন আসলে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের ফুল আসলে কমিউনিকেশন করে এবং ক্লায়েন্টের আসলে পুরোপুরি আমরা সহায়তা পেয়ে থাকি সব বিষয়ের ক্ষেত্রে, তখনই কিন্তু আসলে এত সুন্দর একটি কাজ পাওয়া সম্ভব হয়। আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন উনি আমাদেরকে সমস্ত বিষয়ে আসলে ফ্রিডম দিয়েছেন, যে আপনারা আপনাদের মতো করে কাজ করেন, যেখানে যেই ম্যাটেরিয়াল প্রয়োজন বা যেই কালার আমরা দিতে চাই, সমস্ত বিষয় কিন্তু উনি আমাদের উপরে একদম ডিপেন্ডেবল ছিলেন, যার কারণে কিন্তু আসলে এত সুন্দর একটি কাজ করা সম্ভব হয়েছে। যখন আমরা ফ্রিডম পাই, যখন আমরা কাজ করা এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যখন আসলে আমরা স্বতঃস্ফূর্ততা পেয়ে থাকি, তখনই কিন্তু আসলে এত সুন্দর একটি কাজ পাওয়া সম্ভব হয়। এবং কথা বলতে বলতেই আমি চলে এসেছি একদম কিচেন এরিয়াটিতে। এখন আসলে আমি রাতের বেলার ভিউটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটি মডার্ন কিচেন করা হয়েছে, যেটি একটি মডুলার কিচেন, ফুললি ফাংশনাল একটি কিচেন এটি। এখানে একটি কর্নার বাস্কেট দেয়া হয়েছে, এবং সাথেই থাকছে হচ্ছে একটি কাটলারি ট্রে। আসলে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো আমরা তখনই দিতে পারি, বা অর্গানাইজারগুলো যখন একটি কিচেনকে আসলে প্রি প্ল্যানেড ওয়েতে করা হয়ে থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই ইনস্টল করা যায় এবং জিনিসগুলো আসলে চিন্তা ভাবনা করে আমরা নিতে পারি। এখানে এই কিচেনে আসলে কাউন্টারটি আমাদের এই অর্গানাইজারগুলো দেওয়ার স্বার্থে, এবং এখানে একটি ডিশ ওয়াশার আছে, সেটি দেওয়ার স্বার্থে কিন্তু আমাদের যে বার্নারের যে পোর্শনটা, সেখান থেকে কিন্তু আমরা এটাকে আপলিফট রেখেছি জাস্ট এই অর্গানাইজারগুলো খুব সুন্দরভাবে সেটেলমেন্ট করার জন্য। এবং ওপর থেকে আমরা ওয়াশ দিয়েছি। কিচেনে কিন্তু আসলে একটু করে যদি আসলে সিলিং করা যায় সেক্ষেত্রে, বা এই ওয়াশ লাইটটা যদি প্রপার ওয়েতে ইউজ করা যায়, তখন কিন্তু আসলে কিচেনের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায় এবং আলোর স্বল্পতাটা থাকে না, যেহেতু আসলে কিচেনে আমাদের সবসময় কাজ করতে হয় এবং আলো অনেক বেশি প্রয়োজন। এবং এখানে আমরা একটি টল ইউনিট দিয়েছি। টল ইউনিটে একটি 6 লেয়ারের বাস্কেট দেওয়া হয়েছে। এই অংশটি একদমই আলাদা করে ক্রিয়েট করেছি আমরা, এবং একটি ডোর করা হয়েছে, গ্লাস ডোর করা হয়েছে। এবং এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গেস্ট রুমটিতে আমরা একটি গ্যালারি সিলিং দিয়েছি, এবং এইখানে একটি ওয়ালের একটি ভাঁজ ছিল, দুটো কলামের ভাঁজ আসলে এই জায়গাটি। এখানে কিন্তু আমরা ফুললি এই জায়গাটিকে আমরা একটি ডিজাইন ওয়ার্কের মাঝে নিয়ে এসেছি।
এখানে একটি সিএনসি দিয়ে আমরা ফুল ওয়াশ নিয়ে এসেছি, যেটা আসলে বেডের ব্যাকওয়াল হিসেবে ইউজ হবে। এবং সমস্ত জায়গায় আসলে আমাদের এসি ইনস্টলমেন্ট হয়ে গেছে। এবং রিসেন্টলি আমরা এই ফ্ল্যাটটি যখন একদম ফুললি ফার্নিশড হবে, এখনও কিন্তু সবগুলো জায়গায় পর্দা আসেনি। যেই এলিমেন্টসগুলো আসলে একটি বাসায় থেকে থাকে, যেমন ডাইনিং এরিয়াতে ডাইনিং টেবিল, আমাদের টিভিগুলো সব জায়গায়, এবং সব জায়গার সব ফার্নিচারগুলো, পর্দাগুলো আসলে কিন্তু আসলে একটা বাসার যে মেইন যে সৌন্দর্যটা বা একটা ফুললি পরিপূর্ণ বাসা মনে হওয়া, সেটা কিন্তু তখনই সেই লুকটি পাওয়া সম্ভব। এবং ইনশাল্লাহ তখন আসলে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের এই লাক্সারি প্রজেক্টটি কতটা সুন্দর হয়েছে। এবং এরকম একটি ট্রেন্ডি প্রজেক্ট বা এরকম একটি লাক্সারি ইন্টেরিয়রের জন্য আপনারা কিন্তু যখন আপনাদের ফ্ল্যাটটি মোটামুটি টাইলস করার পর্যায়ে রেডি হয়ে যাবে, তখনই কিন্তু আসলে ইন্টেরিয়রের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং কনসাল্ট করে নেবেন যে কোথায় আপনারা কি করতে চাচ্ছেন, কি টাইপের একটি কাজ চাচ্ছেন। আসলে একটা সুন্দর কাজের পিছনে অনেক সময় প্রয়োজন, ডিজাইনিংয়ের ক্ষেত্রে অনেক প্ল্যানিংয়ের প্রয়োজনীয়তা থাকে। তো সেই ক্ষেত্রে আসলে সময় নিয়ে যদি আপনারা যোগাযোগ করেন বা সময় নিয়ে কাজগুলো করেন, তখনই কিন্তু আসলে এই ধরনের একটি সুন্দর এবং এলিগ্যান্ট একটি ইন্টেরিয়ার বা রেসিডেন্স হওয়া কিন্তু আপনার পক্ষে সম্ভব। এবং সবাই কিন্তু আসলে এরকম একটি ড্রিম হোমের আশা করেই থাকেন। তো আমাদের সার্থকতা সেখানেই, যখন আসলে আমরা আমাদের ক্লায়েন্টকে এরকম একটি ড্রিম হোম একটি উপহার দিতে পারি, তার ছোট্ট বা সুন্দর নিডটিকে যখন আমরা তার স্বপ্নের বাসা করে তুলতে পারি, সেখানেই আসলে শ্যাডো ইন্টেরিয়র হাউসের মেইন সার্থকতা। সবাই শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন। আশা করছি আমাদের নেক্সট প্রজেক্টের কোনো এলিগেন্ট একটি ইন্টেরিয়র কাজের ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন।